হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? বেশি দিন আর সময় নেই, কিন্তু এসএলএসটি পরীক্ষার যেটা টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছিল, সেটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে একটা চান্স আছে। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইককে মাথায় রেখে আমাদের এগোতে হবে। আর সেপ্টেম্বরের ফার্স্ট উইককে যদি মাথায় রেখে এগোতে চাও, তাহলে আর হাতে মাত্র 50টা দিন আছে। এখনো যারা এই প্রিপারেশন শুরু করোনি, সে লাইফ সায়েন্স হোক বা জিওগ্রাফি হোক বা হিস্ট্রি হোক বা বাংলা হোক বা ম্যাথ হোক, তুমি যে কোনো সাবজেক্টেরই হোক না কেন, তোমরা এখনো যারা প্রিপারেশন শুরু করোনি, এখনো 50 দিনে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, যদি তোমার শোধ ইচ্ছা থাকে। কারণ এই চান্স বা এই সুযোগটা আর কখন পাবে তার কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য নিজের জীবনটাকে লাগিয়ে দাও এখানে। ঠিক আছে, কসম খেয়ে নাও যে যা হবে এবারই করব। ঠিক আছে, এই জুনুন, এই কসম খেয়ে তোমাকে নামতে হবে। তো আজকে মুখ্যত আমি তোমাদের সমস্ত সাবজেক্টের সাথে সাথে স্পেশালি লাইফ সায়েন্সের ব্যাপারে কিছু কথা বলবো। জাস্ট 5-10 মিনিট একটু মন দিয়ে শুনে নাও। দেখো, সবচেয়ে বড় কোশ্চেন এখন হচ্ছে আর মাত্র 50 দিন হাতে সময় আছে। ঠিক আছে, এই 50 দিনে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন স্ট্র্যাটেজি হতে পারে। আমি লাইফ সায়েন্সের কথা বলবো, কিন্তু তার সাথে সাথে বাকি সমস্ত সাবজেক্টকে তুমি এই কদিনে কিভাবে রেডি করতে হবে, কি প্যাটার্নে রেডি করলে তুমি আরামসে কোয়ালিফাই করবে, সেই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে ধ্যান দেওয়া খুব জরুরি আছে। দেখো, পরীক্ষা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, এবার হচ্ছে কম্পিটিশন বিশাল হাই। জীবন মরণের লড়াই আছে। কেন জীবন মরণের লড়াই? প্রায় 8-9 বছর পর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, যেটা এখনো বিভিন্ন ইস্যু, বিভিন্ন কোর্ট কেস ইত্যাদির মধ্যে এখনো কিন্তু চলছে। কিন্তু পরীক্ষা হবে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই সমস্ত জিনিসটা হচ্ছে। তো পরীক্ষার প্রিপারেশনের জন্য, জীবন মরণের এই লড়াইয়ের জন্য ভাই তোমাকে তো নিজের জীবনটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করো। জানি অনেকদিন আগে, মোটামুটি প্রায় দেখতে দেখতে 1.5 মাস হয়ে গেল, আর হয়তো 1.5 মাস থেকে 4-5 দিন বেশি সময় আছে। ঠিক আছে, এইগুলোর মধ্যে এত হাই কম্পিটিশন, এত প্রিপারেশনের মধ্যে এত স্টুডেন্টরা সবাই এঙ্গেজ আছে, তার মধ্যে তোমাকে তুমি যে কোনো সাবজেক্টের হও না কেন, তোমাকে এই প্যাটার্নটা ফলো করতে হবে। কি প্যাটার্ন? ভালো করে মন দিয়ে যদি দেখো, স্ট্র্যাটেজি কি থাকবে, তুমি যে কোনো সাবজেক্টই থাকো না কেন। ঠিক আছে, যারা এসএলএসটি দিচ্ছ, অনেকদিন হয়ে গেছে পড়াশোনার মধ্যে নেই বা পড়াশোনা থেকে বেরিয়ে গেছে, এইগুলো সিচুয়েশনের মধ্যে, এত প্রেশারের মধ্যে তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক না? তো এর মধ্যে তোমার স্ট্র্যাটেজি কি থাকবে? তোমাকে কনসেপ্টকে একদম ক্লিয়ার রাখতে হবে চ্যাপ্টার ওয়াইজ। কারণ তুমি যে কোনো সাবজেক্টের 2016 সালের কোশ্চেন গিয়ে যদি দেখো, তাহলে দেখবে কোশ্চেনের লেভেলটা কি ছিল। তো সেই জন্য তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখন দেখো, এসএলএসটি বিভিন্ন জায়গায় সাবজেক্ট গুলো পড়ানো শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় পড়ানো মানে পড়ছে, কিন্তু এর মধ্যে একটা বহুত বড় কোশ্চেন থাকে। ঠিক আছে, তাড়াহুড়া করে অনেকেই হয়তো জিনিসটা শুরু করেছে, কিন্তু অ্যাকচুয়ালিতে এসএলএসটি পড়তে হবে কিভাবে, কি ডেপথে পড়তে হবে। জাস্ট অনেক জায়গায় শুধু ওই ওয়ান লাইনার থ্রুলি পড়লে কিন্তু হবে না। তোমাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, একদম চ্যাপ্টার ওয়াইজ। তার সাথে সাথে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তুমি চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ আকারে সেটাকে নোটস করে পড়তে পারো, একটা খাতায় লিখে বা সেটা কোথাও থেকে কালেক্ট করে চ্যাপ্টার ওয়াইজ ওয়ান লাইনার টাইপের নোটস। তার সাথে সাথে ওয়ান লাইনার বেসড এনসিইআরটি তোমাকে পড়তে হবে। 11-12 এর সাথে যে চ্যাপ্টার গুলো মিল হচ্ছে, সেগুলো ওয়ান লাইনার বেসডটা তোমাকে জানতে হবে এনসিইআরটি। ঠিক আছে, তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসও হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো স্যার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো শুধুমাত্র 2016-তে পরীক্ষা হয়েছে, কেন 2001 থেকে 2011 অব্দি পরীক্ষা হয়নি? তো 2000 সাল থেকে 2011 অব্দি যে পরীক্ষাটা হয়েছে, ওখানে গিয়ে দেখো সেগুলো 2 নম্বরের কোশ্চেন ছিল, কিন্তু ওখানে দেখো যে কোন কোন এরিয়াকে বেশি কভার করা হয়েছে, কোন এরিয়া থেকে বেশি কোশ্চেন এসছে, সেটা দেখে আর 2016 কোশ্চেন দেখে একটা মোটামুটি তোমার ধারণা কিন্তু চলে আসবে। তার সাথে সাথে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু তোমার যে এসএলএসটির সেটা না, তোমাকে নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও, যাদের সায়েন্স আছে, আমি মূলত তার কথা বলছি, নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। যাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আছে, তাদেরকে নেট সেটের কোশ্চেনগুলো দেখতে হবে, সলভ করতে হবে।
খাটতে হবে ভাই, নিজের জীবনের সবকিছু ছেড়ে দাও। এই আর যে 1.5-2 মাসের মতো আছে, সবকিছু থেকে ডিটাচ হয়ে যাও। এই পৃথিবীতে ভাবো তোমার একটাই জীবন আর একটারই উদ্দেশ্য, চাকরি হওয়া, শিক্ষকের চাকরি হওয়া। কারণ এই বছর এই লড়াইটা তোমার হয়তো জীবনের শেষ লড়াই হয়ে যাবে। কারণ এবারই এজ নিয়ে একটা সমস্যা আছে, এজ রিল্যাক্সেশন, যেটা সুপ্রিম কোর্ট বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা এজ রিল্যাক্সেশনের সেইভাবে পার্টিকুলার কোনো কথাই নেই। তো ভাবছোটা কি, কি ভাবছো? এখনো ভেবে লাভ নেই, ঠিক আছে? একদম পুরো 100% দিয়ে লেগে পড়ো, ঠিক আছে? তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ প্রায় 200-300 খানা এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। স্যার এত রিসোর্স কোথায় পাবো? এত রিসোর্স দেখো, রিসোর্স এগুলো এমসিকিউ বুক অ্যাকচুয়ালিতে অ্যাভেলেবেল কম আছে মার্কেটে এসএলএসটি হিসেবে, ঠিক আছে? তো যাদের সায়েন্স আছে, নিটের কথা বললাম, নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো। তার সাথে সাথে মক টেস্ট গুলো দিতে হবে। এবার সবচেয়ে বেশি ভাইটাল যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে মক টেস্ট টপিক ওয়াইজ, ঠিক আছে? টপিক ওয়াইজ তোমাকে মক টেস্ট দেবে। তুমি চ্যাপ্টার পড়ে নিচ্ছ, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তোমাকে মক টেস্ট প্রতিদিন এখন থেকে শুরু করতে হবে। ডেইলি 1 থেকে 2টা করে মক টেস্ট দিতে হবে, ফুল লেন্থের মক টেস্ট, ঠিক আছে? এবার দেখো, আমার যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো, যারা আমার কাছে লাইফ সায়েন্স ভর্তি হয়েছো, আমি এখানে একদম দায়িত্ব নিয়ে আমি শুরু থেকে বলছি, এখনো বলছি, আগেও বলবো, আমি যেভাবে পড়াচ্ছি একদম প্রতিটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করছি। চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নোটস কিছুদিন পর থেকে দিতে শুরু করব। তারপরে ওয়ান লাইনার বেসড এনসিআরটি তাদেরকে দেব, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিটের ওদেরকে আমি প্র্যাকটিস করতে বলেছি। প্লাস চ্যাপ্টার ওয়াইজ আমি 200 খানা এমসিকিউ, 250 খানা এমসিকিউ দেওয়া অলরেডি 1-2টা চ্যাপ্টারে দিয়েছি। এবার মক টেস্টের মাধ্যমে ওগুলো দেওয়া হবে। তার সাথে সাথে এবার এত কিছু, তার সাথে আমি তোমাদের জন্য, ঠিক আছে, যাদের লাইফ সায়েন্স আছে তাদের জন্য আমি স্পেশাল আরেকটা ক্লাস শুরু করতে চলেছি, এমসিকিউ ক্লাস। এই এমসিকিউ ক্লাস হয়তো 2-3 দিন হতে পারে সপ্তাহে, বা একদিনে আমি 5-6টা চ্যাপ্টার আমি একদম টার্গেট দিয়ে দিব, ঠিক আছে? আমি নিজের 100% দিয়ে যতটা হয় আমি করে যাব, ঠিক আছে? যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট আছো, যারা লাইফ সায়েন্স যাদের টার্গেট আছে, পুরো কমপ্লিট রেডি করবো, এটা গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক সেইভাবে আমি তো এগুলো করাচ্ছি, তার সাথে সাথে আমি এমসিকিউ ক্লাস এটা শুরু করব। তবে এমসিকিউ আমি প্রতিটা চ্যাপ্টার থেকে, যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদের 150-200 খানা 300 খানা এমসিকিউ তো দেবো, বাংলা ইংলিশ ভার্সন দুটোই। তার সাথে সাথে আমি এখানে যখন এমসিকিউ করাবো 20টা 25টা 30টা এমন কোশ্চেন সিলেক্ট করে নিয়ে আসবো, যে এই 20-25-30টা কোশ্চেন সলভ করলে পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। আমি এই উইক থেকে আমি টার্গেট দিয়ে দিয়ে যেমন ধরে নাও, আমি বলে দিলাম যে কালকে তোমাদের সালোক সংশ্লেষের উপরে এমসিকিউ হবে, তোমরা সালোক সংশ্লেষ রিভিশন করলে এখানে এসে আমি এমসিকিউ সলভ করলাম, ওটা আমি আলোচনা করে দিলাম। তো সেটা হয়তো 2-3 দিন পর পর হতে পারে, বা আমি ম্যারাথনের মাধ্যমে করাতে পারি। মোট ব্যাপার আমি আগস্ট অব্দি যতটা হয় আমি এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। ম্যাক্সিমাম চ্যাপ্টারটা চেষ্টা করব কভার করার, ঠিক আছে? তো এমসিকিউর এটা সাপোর্ট আমার তরফ থেকে থাকবে, যেন কোশ্চেন ডিসকাশন অ্যানালাইসিস করলে সেটা তোমার কাছে ক্লিয়ার হয়। এবার আসি মেন হচ্ছে 50 দিনে যাদের এখনো কোথাও এডমিশন নাওনি, পড়তে ইচ্ছা করছে না, বা এডমিশন হয়ে গেছো এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছ বা সেভাবে প্রিপেয়ার নেই, তো তোমাদের বলে দিই, বায়োলজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে 36টা চ্যাপ্টার আছে। জুলাই আগস্টে 18-18 করে ভাগ করে নাও, জুলজি বোটানি ফিজিওলজি মিলিয়ে 18-18 করে ভাগ করে নাও। যাদের এখন আমার কাছে পড়ছো, বা যারা পড়ছো না, বা যারা নিজে থেকে পড়ছো, বা আমার কাছে পড়ছো কিন্তু এখনো রেডি হওনি, এখনো টার্গেট করে নাও, 18-18 করে ভাগ করে নাও। সবকিছু থেকে ডিটাচ হয়ে 18-18 করে ভাগ করে নাও। এইভাবে করে 36টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করবে, যেভাবে আমি ভাগ করেছিলাম 12-12-12 করে, ঠিক আছে? তো আমি 12-12 টার্গেটে এগোচ্ছি। তোমাদের যাদের প্রিপারেশন হয়নি, তোমরা এখনো যারা রেডি হতে চাও 18-18 টার্গেট নিয়ে এগোতে পারো, ঠিক আছে? ভালো রেজাল্ট করার জন্য মক টেস্ট কিন্তু আবশ্যক, তোমাকে মক টেস্ট দিতেই হবে। যেভাবে আমি লাইফ সায়েন্সের মক টেস্ট অর্গানাইজ করতে চলেছি, 100 খানা ফুল মক টেস্ট আমি করাবো, 100 খানা ফুল মক টেস্ট, যেখানে প্রতিটার মার্ক হবে 60 করে চ্যাপ্টার ওয়াইজ। এটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে, ঠিক আছে? 100 খানা মানে প্রায় 6000 কোশ্চেন তোমাদের রেডি হবে এই মক টেস্টের মাধ্যমে। প্রতিদিন 2টো করে মক টেস্ট হবে, যেটা 11-12 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রতিদিন 2টো করে মক টেস্ট হবে চ্যাপ্টার ওয়াইজ। যত পারো মক টেস্ট দাও, আমি তো পড়ানোর কাজ করছি, তোমাদেরকে প্র্যাকটিসের কাজ করতে হবে, ঠিক আছে? এবার দেখো,
যারা যদি মক টেস্ট নিতে চাও, ঠিক আছে, তো এখন আমাদের যেটা মক টেস্ট রান করেছি, যারা আদার স্টুডেন্ট যারা অন্য জায়গায় পড়ছো আমাদের মক টেস্ট নেবে, তার সাথে সাথে তাদেরকে ওয়ান লাইনার নোটসও দেওয়া হবে। ওয়ান লাইনার ডিটেলস নোট না, ওয়ান লাইনার নোটস প্লাস মক টেস্ট দুটোই প্রোভাইড করা হবে। 100 খানা মক টেস্ট লেভেল আলাদাই থাকবে। তার সাথে সাথে তাদেরকে 590 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের 450 টাকা পে করতে হবে। দেখো আমি একটা কথা বলে দিই, যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট, সত্যতার সাথে একটা কথা বলো, আমি নিজের 100% দিয়ে যা যা বলেছিলাম সব কিছু রেডি করাচ্ছি। তোমাদের ওখানেও মক টেস্ট হচ্ছে, কিন্তু এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য প্রতিদিন মক টেস্ট হবে, ঠিক আছে। তো আমার পক্ষে যতটা সম্ভব, আমি দেখো 2000 টাকায় কোথাও কোনো কোর্স হয় না এসএলএসটি, ঠিক আছে, নামে মাত্র 2000 1500 নেই, কিন্তু নোটসের জন্য আবার প্রচুর টাকা নেওয়া হয়, 4000 5000 6000 করে নোটসের জন্য নেওয়া হয়। এখানে আমি একদম মিনিমাম প্রাইসে তোমাদের নিজের 100% দিয়ে পড়াচ্ছি। আমার পক্ষে যতটা সম্ভব আমি করে যাচ্ছি, ঠিক আছে। 400-500 টাকা কোনো ফ্যাক্টর না যেটা তোমার জীবন নির্ধারণ করবে। আমি তোমাদেরকে বলবো এই 100 খানা মক টেস্ট তোমরা পারচেস করো আর শুরু করো প্র্যাকটিস। আমি তো ওইগুলো করাচ্ছি, এমসিকিউ করাবো, মক টেস্টও নিব, টার্গেটও দেবো, একদম আগুন করে দিব। যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট আছো দেখে নিবে তোমরা, কিন্তু সেটার জন্য তোমাদেরকে একটু এফোর্ট তো দিতে হবে, ঠিক আছে। তো যারা এডমিশন নিতে চাও এই মক টেস্টের জন্য, তাহলে তারা, আর তার সাথে সাথে যারা আমার পুরো কোর্সে এডমিশন নিতে চাও তারাও এখনো এডমিশন নিতে পারো। তবে আগের ক্লাসগুলো রেকর্ড হিসাবে পাবে আর বাকি ক্লাসগুলো লাইভ হিসাবে পাবে। 1999 টাকা পেমেন্ট করতে হবে এই নাম্বারে 8101964277 আর স্ক্রিনশট এটাতে পাঠালে তোমাকে এড করে দেওয়া হবে। যারা ফুল কোর্স নেবে, পুরো আমার পুরো ডিটেলস কোর্স, ঠিক আছে, তো যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ড পাবে, আর যেগুলো হয়নি সেগুলো তো লাইভ থাকবে, প্লাস যত নোটস ফেসিলিটি আছে সব কিছুই পাবে। একবার বিশ্বাস করে দেখো, একবার ক্লাস নিয়ে দেখো, ঠিক আছে, নজরিয়া চেঞ্জ হয়ে যায়গা, ঠিক আছে। তো তার সাথে সাথে যারা মক টেস্ট নিতে চাইছো, যারা মক টেস্ট নেবে বললাম আদার স্টুডেন্ট বা আমাদের স্টুডেন্ট, তারা এই নম্বরেই পেমেন্ট করবে, এই নম্বরে পেমেন্ট করে এই নম্বরে স্ক্রিনশট পাঠাবে। যারা শুধুমাত্র মক টেস্ট নেবে তারা 590 টাকা আলাদা স্টুডেন্ট, আর আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট 450 টাকা পে করলে তাদেরকে গ্রুপ এড করে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো একটা জিনিস তোমাদের বলবো, আমাদের বারবার বলে দিচ্ছি, আমার পক্ষে যতটা সম্ভব আমি করছি, করেও যাব, ঠিক আছে। এবার কিছু কিছু জিনিস, সেটা আমাদের এমনিতে লাইফ সায়েন্সের কোর্স যখন শুরু হয়েছিল 4000 টাকা প্রাইস ছিল, সেটাকে আমরা কমিয়ে 2000 টাকা করেছি, ঠিক আছে। তো সেই জায়গায় তোমাদের শুধু মক টেস্ট 100 খানা মক টেস্ট 6000 কোশ্চেন, ঠিক আছে, 6000 কোশ্চেনের একটা বই নিতে গেলে তোমার 400-500 টাকা এমনি পড়ে, ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে। আর তবে এই মক টেস্টটা বাংলা ইংলিশ দুটোই ভার্সনে হবে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, বাংলা ইংলিশ দুটোই ভার্সনে হবে উইথ এক্সপ্লেনেশন। তুমি মক টেস্ট দিলে সেটার পিডিএফও তোমাকে দেওয়া হবে। তার সাথে সাথে যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো, যেগুলো তোমাদের ওয়ান লাইনার মক টেস্ট দেওয়ার কথা বা এমসিকিউ দেওয়ার, সেদিন যেদিন যেটা টার্গেট দেবো সেটা কমপ্লিট হলে সেটার উপরে এমসিকিউ দেওয়া হবে, ঠিক আছে। চলো ধন্যবাদ, আজকে এইটুকু, আর ভাবো না, ঠিক আছে, অত ভাবতে হবে না, পড়তে শুরু করো, এখন করো, আর এখন করতেই হবে, ঠিক আছে। তো तब तक के लिए दीजिए मुझे इजाजत, मैं आऊंगा, जरूर आऊंगा, फिर आऊंगा, तब तक के लिए धन्यवाद, टाटा।